হাসনাবাদ 1 নম্বর ব্লকের কাটাখালীতে বিজেপি ও সিপিআইএম থেকে মেম্বার সহ 1000 পরিবার তৃণমূলে যোগদান। আবারও হিঙ্গলগঞ্জের বিধানসভার হাসনাবাদ 1 নম্বর ব্লকের কাটাখালীতে বিজেপি ও সিপিআইএম মেম্বার সহ 1000 পরিবার তৃণমূলে যোগদান। বসিরহাট জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দেম লিটনের হাত ধরে বিজেপি ও সিপিআইএম থেকে 1000 পরিবার যোগদান করে। তৃণমূলের একাধিক উন্নয়নের ধারা দেখে এই যোগদান 26-এর বিধানসভার আগে বড় ভাঙন সিপিএম, কংগ্রেস ও বিজেপিতে। এদিন সংবর্ধনা সভায় ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দেম লিটন, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারপারসন সরোজ ব্যানার্জি, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবীশ মণ্ডল, হাসনাবাদ 1 নম্বর ব্লকের সভাপতি আমিরুল ইসলাম, তৃণমূলের একাধিক কর্মী সমর্থক ও নেতার নেতৃত্ব। আমরা সিপিএম থেকে জয়েন করলাম। মূলত মমতা ব্যানার্জির কর্মকাণ্ড এবং তার উন্নতি, তার সঙ্গে সঙ্গী হয়ে কাজ করার জন্যই আমরা জয়েন করছি। আপনারা মোট কতজন যোগ দিলেন? 1000 জন হবে টোটাল। সবাই কি সিপিআইএম থেকে? না, সবাই সিপিএম থেকে না, বিজেপির থেকেও আছে, আরও অন্যান্য কংগ্রেস বা অন্যান্য দল থেকেও আছে। আমরা বরুণা রামসাপুর গ্রাম পঞ্চায়েত 33 নম্বর। আপনার নাম? আমার নাম আব্দুল আজিজ মণ্ডল। সিপিএম থেকে আমরা নেতৃত্ব স্থানীয় 10 জনকে মঞ্চে অতিথি হিসেবে জয়েন করেছি, সাথে 1000 অধিক কর্মী সমর্থক আছে। আগামী দিনে কি এর ঘাঁটি আরও শক্ত হবে তৃণমূলের? দেখুন, তৃণমূল কংগ্রেসের এই জেলা তো শক্ত ঘাঁটি বটে, এবং এই যে আপনি প্রশ্ন করছেন হবে কি না, এর ভিতরে কোয়েশ্চেন অফ কনফিউশন। আমরা ওই জায়গাতে দাঁড়িয়ে নেই। আমরা হিঙ্গলগঞ্জে আগামী দিন 2026-এ আমাদের মার্জিন কতটা আমরা বাড়াতে পারবো সেটাই আমাদের মূল্য। সভাপতি নির্বাচিত হওয়ার পরে মূলত আপনি একথা তো বলার অবকাশ থাকে না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ বছরে 365 দিন মানুষের সাথে সবসময় রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে তারা জড়িয়ে থাকে, এবং রাজনীতির বাইরে গিয়ে বিভিন্ন সামাজিক, বিভিন্ন পরিবেশগত বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্যে, যেমন আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এই জেলার প্রত্যেকটি ব্লকে আমরা ডিএমের যে প্রোগ্রাম দিয়েছে, প্রত্যেকটি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে আমরা র্যালি, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য যা যা ক্রিয়াকর্ম আমরা তাই করেছি। সুতরাং আপনারা যেটা ভাবছেন যে আমি সভাপতি হওয়ার পর কর্মী সভা করছি, নট দ্যাট। আমার আগেও যারা ছিলেন তারা এই ধরনের কর্মী সম্মেলন দিন 15 অন্তর বা মাসে একবার করে করত। সুতরাং এটা তৃণমূল কংগ্রেসের একটা রুটিন মাফিক প্রক্রিয়া, এবং এটা আমরা বছরের পর বছর ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা এটা করেই থাকি, এবং আমরা মনে করি এটা আমাদের রুটিন লাইফ এবং রুটিন ওয়ার্ক। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।